কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? অপশানে শতদ্রু, বেতোয়া, ঘাগড়া, ঘাগড়া অ্যাকচুয়ালি না, ঘড়ঘড়া, তাপি। দেখো অপশান দেখেই তোমরা পেরে যাওয়া উচিত। এক্ষেত্রে অ্যান্সার কি? অপশান এ, শতদ্রু। খুব ভালো কোশ্চেন, এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। একটু চোখ কান করে রাখলে এই সমস্ত প্রশ্ন সমস্যা হতেই পারে না। চল, নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। কোন নদীটি নেপালে উৎপন্ন হয় গঙ্গায় মিশেছে? অপশন এ কোসি, ঝিলাম, চেনাব, রাভি। দেখো গঙ্গায় মিশেছে বলতে গঙ্গার উপনদী, তাহলে নিচের কোনটি গঙ্গার উপনদী? একদমই প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি, সুন্দর, কোসি। এবার কোসি সম্পর্কে একটা বিশেষ ইনফরমেশন দেওয়া প্রয়োজন। কোসিকে আর একটা কি বলা হয়? একে বলা হয় বিহারের দুঃখ। হ্যাঁ কিনা? সরো অফ বিহার, বিহারের দুঃখ। প্রচুর এই নদীর জন্য বিহারের উত্তর অংশে বন্যা সৃষ্টি হয়, তাই এটাকে বলা হয় বিহারের দুঃখ। অসুবিধা নেই। চল পরের প্রশ্ন। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? দেখো দ্বিতীয় বৃহত্তম বলেছে, কি মনে হয় কি হবে? অ্যান্সার দিও, আমি চ্যাটে অ্যান্সার দেখতে পাবো প্রত্যেকের। দেখো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন ডি, গোদাবরী। দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা। যারা আমার পঞ্চম ক্লাসটা বা স্পেশাল ক্লাসটা দেখেছো এই রিভার সিস্টেমে বা নদ নদীর, তারা কিন্তু এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই ব্যাপারটা ফলো করতে পারবে। ওকে, দেখো এই কোশ্চেনেরই একটু নবতম রূপটা কিরকম, কি বলেছে। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? দ্বিতীয় বৃহত্তম, কিন্তু কার ক্ষেত্রে বলে? দক্ষিণ ভারতের ক্ষেত্রে। তাহলে গোদাবরী দ্বিতীয় বৃহত্তম ভারতের মধ্যে, দক্ষিণ ভারতের প্রথম। তাহলে দক্ষিণ ভারতের দ্বিতীয় কোনটা? দক্ষিণ ভারতের দ্বিতীয় হচ্ছে কৃষ্ণা। খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণা। তৃতীয় হলে কোনটা হবে? কাবেরী। মনে রাখা উচিত কিন্তু, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু মানুষ মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে এবং স্টুডেন্টরা সামান্য কিন্তু বিব্রত হয়ে যায়। ওকে, চল পরের প্রশ্ন। নিচের কোনটি এশিয়ার বৃহত্তম লেগুন? দেখো এটা পারা উচিত। কোলেরু, ভেমনা, চিল্কা, পুলিকট। প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি, সুন্দর। অপশন সি, চিল্কা। যে চিল্কা হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যার একদম দক্ষিণতম অংশে দিয়ে কিন্তু এই চিল্কা হ্রদ অবস্থিত। ওকে, চল পরের প্রশ্ন। কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? খুব ভালো প্রশ্ন। অপশন এ, মহাবালেশ্বর পর্বত। অপশন বি, ত্রিম্বক উচ্চভূমি। অপশন সি, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি। অপশন ডি, পূর্বঘাট পর্বতমালা। দেখ সহজ প্রশ্ন। এই এই উৎপন্ন কোথায় হয়েছে এই দিয়ে প্রশ্ন প্রচুর আসে। অ্যান্সার কি? অপশন সি, হ্যাঁ সুন্দর, অনেকের অ্যান্সার পেয়েছি। অপশন সি, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি। ওকে, ব্রহ্মগিরির তাল কাবেরী নামক স্থানে। তাল কাবেরী স্পেশাল জায়গা, মানে জায়গাটা বা মানে স্পেসিফিক্যালি বলতে গেলে কি বলবো? তাল কাবেরী। অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? এটা ডাব্লিউবিসিএস এর প্রিয়তম প্রশ্ন। ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই লোকটাক হ্রদ দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অ্যান্সার কি? অপশন বি, মণিপুর। দেখো যারা একটু চর্চা করো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বিভিন্ন প্র্যাকটিস সেটে এই কোশ্চেনটা প্রচুর দেখেছি। লোকটাক হ্রদ, মণিপুর। ওকে, সমস্যা নেই। চল নেক্সট কোশ্চেন। সরি। সিন্ধু নদীর উৎস কোথায়? আরাবল্লী পর্বত, মানস সরোবর, বিন্ধ্য পর্বত, ত্রিম্বক উচ্চভূমি। কি মনে হয়? একদমই তাই, মানস সরোবর। যেটি কোথায় অবস্থিত? যেটি বর্তমান চীনের মানে অন্তর্গত তিব্বতে অবস্থিত।